আমার কাছে আছে এখন দুইটা 1000 টাকার স্মার্ট ওয়াচ। যে দুইটা ওয়াচের মডেল হলো T80 আলট্রা, যেটার মূল্য 999 টাকা। আরেকটি হলো T90 আলট্রা, যেটার মূল্য হলো 1099 টাকা। এই দুইটা ওয়াচই অ্যাপেল ডিজাইনের কপি এবং দুটাতেই রয়েছে ব্লুটুথ ডিভাইস, কলিং ও অ্যাপ দিয়ে কন্ট্রোলের সুবিধা। এত কম টাকায় এই ওয়াচ আর কি ফিউচার রয়েছে চলুন দেখা যাক। আর ভিডিওর শুরুতে বলি, যদি আমার চ্যানেলের আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছায় যায়। আমার কাছে এই ঘড়ি দুটি পাঠিয়েছে গ্যাজেট কেয়ার। তারা অনলাইনে সারা বাংলাদেশে প্রোডাক্ট সেল করে থাকে। আপনারা চাইলে তাদের পেজ থেকে পছন্দের প্রোডাক্টটি ক্রয় করতে পারেন এবং তাদের হোয়াটসঅ্যাপ নম্বর বা আদার্স ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। প্রথমে চলুন ওপেন করা যাক ছোট ভাই T8 আলট্রা। দেখা যাক ভিতরে কি আছে। এটা হলো ম্যানুয়াল বই। এরপরে আছে দুইটা ফিতাগুলো অনেক সফটলি। এটা হলো সেই ওয়াচ। এটা হলো ইউএসবি কানেক্টর জঙ্গল। ঘড়িটি ওপেন করা যাক। এটাতে ব্যবহার করা হয়েছে 1.4 ইঞ্চি TFT ডিসপ্লে। ফিচারটা মোটামুটি ভালো। এটা হলো জয়স্টিক, মোটামুটি টাচটা কাজ করে, খারাপ না। এবার আমরা আনবক্সিং করব বড় ভাই T90 আলট্রা। এটা হলো ম্যানুয়াল বই। এটা হলো ফিতা সেম একই T80 মতোই সফটলি। এটা হলো ইউএসবি কানেক্টর জঙ্গল। এটা হলো সেই কাঙ্ক্ষিত ওয়াচটা অনেকটা আমার কাছে বিল্ড কোয়ালিটি মনে হয়েছে। এটার রেট আছে 1099 টাকা। T9 আলট্রাতে ব্যবহার করা হয়েছে 1.9 ইঞ্চি ডিসপ্লে। ওয়াচের ফিতে লাগিয়ে দেখি কেমন দেখা যাক। আমি যদি ডিসপ্লের দিকে বলি, T80 আলট্রা এটাতে ব্যবহার করা হয়েছে 1.4 ইঞ্চি TFT এবং T90 আলট্রাতে এটাতে ব্যবহার করা হয়েছে 1.9 ইঞ্চি LED ডিসপ্লে। T80 ডিসপ্লের কথা যদি বলি, আমার কাছে শার্পনেস, ব্রাইটনেস সব কিছু মোটামুটি ভালো লেগেছে। অপরদিকে T80 আলট্রার চেয়ে T90 আলট্রা ডিসপ্লে অনেকটাই ভালো, যেহেতু দামটাতে একটু ডিফারেন্স আছে, সেক্ষেত্রে কম বেশি একটু হওয়াটাই তো স্বাভাবিক বিষয়। দুইটা ওয়াচ ডিজাইনের দিকে একই, তবে কোয়ালিটিতে একটু পার্থক্য রয়েছে। ওয়াচগুলোতে ব্যবহার করা হয়েছে জিঙ্ক অ্যালার্ট। ব্যাক সাইডে প্লাস্টিক, উপরের দিকে গ্লাস। রাইট সাইডে রয়েছে কাউন হুইল। এটাতে কাউন হুইল আছে, যার কাজটা হলো মেনু বারের ভিতরে, এবং নিচের দিকে একটা পাওয়ার বাটন। এখানে একটা মাইক সেন্সরও রয়েছে, যেটা ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে। লেফট সাইডে অরেঞ্জ কালারের সেকেন্ডারি বাটন, এর উপরে স্পিকার। তবে T80-র চেয়ে T90 আলট্রা সাইজটি একটু বড়। সাইডে ফিচারগুলো সেম। একই মজার বিষয় হচ্ছে এই ওয়াচগুলোর হালকা পাতলা, পানিতে কোনো সমস্যা হবে না, ওয়াটারপ্রুফ আছে। দুইটা ওয়াচের ব্যাক সাইডে সেন্সর আছে, তবে এই বাজেটের এর ওয়াচগুলোতে সেন্সরগুলো খুবই একটা কাজে আসে না। T9 আলট্রাতে ব্লুটুথ ডিসটেন্স 5.0 আর T80 আলট্রার ব্লুটুথ ডিভাইস 4.0। আমরা এবার মোবাইলের সাথে কলিং কানেক্ট করে দেখব সাউন্ড কোয়ালিটি কেমন পাওয়া যায়। হ্যালো হ্যালো হ্যালো। এটাতে খুব একটা কথা টরে শোনা যায় না, লাউড স্পিকার একবারে ফুলি কম। কলিং ফিচিং কানেক্ট করে তো আপনাদেরকে দেখালাম সাউন্ড কোয়ালিটি কেমন পাওয়া যাচ্ছে। কলিং সাউন্ড আসতে দেখা যাচ্ছে। এর সাউন্ড খুবই একটা লাউড না, কথা বললে মোবাইলের মতো কানের কাছে নিতে হবে। আশেপাশে নয়েজ থাকলে খুব একটা কাজে আসবে না।
দুইটার কলিং ফিচার কোয়ালিটি একই, যার জন্য T800 আর দেখালাম না। এটা অ্যাপস দিয়ে অনেক সুন্দরভাবে অপারেটিং করা যায়। এটার ভিতরে অ্যাপের ভিতরে আছে অনেকগুলো ডায়ালার, ইচ্ছা মতো সেট আপ করে নিতে পারবেন। দাম অনুযায়ী আমার কাছে সব দিকে ভালোই মনে হয়েছে, অপশনগুলো ভালোই। কোম্পানি ক্লেম করছে এই ওয়াচগুলি 3 থেকে 5 দিন ব্যাটারি ব্যাকআপ দিবে, কিন্তু আমি এটা অ্যাপের সাথে কানেক্ট করে 1 দিনের বেশি ব্যাকআপ পাইনি। তবে অ্যাপ ছাড়া 3 দিনের মতো চার্জ থাকে, বাট 5 দিন আমার কাছে মনে হয় না যে চার্জ থাকবে। এই ছিল এই ওয়াচের গুলোর রিভিউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ও যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজ এই পর্যন্তই, বরাবরের মতো বলে যাই, নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।